বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। মাদ্রাসা হলোরা এই ৫ই অগস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়। মাদ্রাসা হলোরা র‍্যাপ করে আমাদের দেশে। মাদ্রাসা হলোরা আপনার বলৎকার করে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। বাংলাদেশে মাদ্রাসার শিক্ষকরা ছেলেদের সাথে বলৎকার করে। মেয়েদের খবর তো আমরা পাই না মহিলা মাদ্রাসায় কি হচ্ছে। গত এই ১-১.৫ বছরে ১২৩টা ছেলেকে মাদ্রাসায় বলাৎকার করা হয়েছে। মেয়েদেরটা তো আমরা খবর পাইনি, তাও যতটুকু বাইরের থেকে খবর পেয়েছি, তাও ১০০-১৫০ মেয়েকে র‍্যাপ করা হয়েছে মাদ্রাসায়। তা আমাদের দেশের মাদ্রাসায় কি কাজে লাগে? মাদ্রাসা হলোরা এই ৫ই অগস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়। মাদ্রাসা হলোরা র‍্যাপ করে আমাদের দেশে। মাদ্রাসা হলোরা আপনার বলৎকার করে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। ইসলামে কিন্তু মাদ্রাসা কোনো কনসেপ্ট নাই। এই মাদ্রাসার কনসেপ্ট নিয়ে আসে ব্রিটিশ সরকার। মাদ্রাসা তো কনসেপ্ট আনছে ডিভাইড এন্ড রুল করার জন্য ব্রিটিশরা। সেই ডিভাইড এন্ড রুল তো এখনো সাকসেসফুল তারা। আমরা বলবো যে মাদ্রাসাগুলোকে জেনারেল এডুকেশনের লাইনে সরাসরি এনে একদম স্কুল কলেজ বানায় দেওয়া দরকার। মাদ্রাসা ছেলেরা সাধারণ জেনারেল নলেজের মতো লেখাপড়া করবে। আর আমরাও তো মুসলমান, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা মাদ্রাসাতে লেখাপড়া করে নামাজ পড়িনি। আমাদের পরিবার থেকে শিক্ষা দিয়েছে নামাজের জন্য। নামাজ রোজা এগুলো আমরা মুসলমান হিসেবে করতেই হবে। এই অনুশাসনগুলো ঘরেই তৈরি হবে, মাদ্রাসাতে তৈরি করা লাগবে না। মাদ্রাসাওয়ালারা মানুষের টাকায় লেখাপড়া করিয়া এরা আজকে সারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভুল আছে, আমাদের ভুল ছিল না। আমি আজকে এখানে বলবো ভুল আছে, কারণ আমরা মাদ্রাসার ছেলেমেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ করে দিয়েছিলাম। জি, আমরা তো সেটা আমাদের ভুল বলতে নিয়ত ভালো ছিল, কিন্তু ওদের ভিতরে যে শয়তানি ছিল সেটা না আমাদের আমি ধরেন আমার তো কিছু সুনাম দুর্নাম দুইটি আছে যে আমি সঠিক কথা সবসময় বলে ফেলি। That was our wrong decision. That was our wrong decision. আপনি আজকে তাকান সবগুলা বিশ্ববিদ্যালয় কারা, বিপিজিএস কারা হয়েছে? রাজাকারের সন্তানরা মাদ্রাসা হলোরা। এবং বিসি কারা? মাদ্রাসা হলোরা। প্রবিসি কারা? মাদ্রাসা হলোরা। তারা সব রাজাকারকে দখল করেছে। তবে আমরা ৭১ ছেড়ে দিয়েছিলাম, এবার ছাড়বো না। আর কুমিল্লা আসলে কুমিল্লা আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ। কুমিল্লা আওয়ামী লীগ দুর্বল না, কুমিল্লা আওয়ামী লীগ ভালো শক্তিশালী। আমার এলাকাতে আমি বলবো অসম্ভব শক্তিশালী আমরা। জি, ধন্যবাদ। আমরা একটু কুমিল্লা থেকে কুমিল্লা আপনি কথা বলছেন, কুমিল্লা নিয়ে আরেকটু কথা বলি। এই যে বিশেষ করে ২৪-এর পরে সংখ্যালঘু যারা আছে, আপনার কুমিল্লাতে হিন্দু অনেক আছে, তাদেরকে জঙ্গিরা অনেক নির্যাতন করেছে। আপনি আওয়ামী লীগের একজন এবং কুমিল্লাকে রিপ্রেজেন্ট করেন, সেই হিসাবে আপনাদের কি পরিকল্পনা আছে হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য? আমি যতক্ষণ ছিলাম, আমি বলি, আমি এমপি হওয়ার আগে কুমিল্লা ৪০টা মণ্ডপ ছিল, পূজা মণ্ডপ। আর আমি যখন শেষ হই তখন আপনার ২৬ সালে ৮০টা মণ্ডপ হয়েছে। কুমিল্লার হিন্দুরা আমাদের সুরক্ষিত ছিল। আমি আমার এই ১৬ বছরে আজকে বলি আপনাকে, এমন কোন মসজিদ নাই যেটাতে আমি টাকা দেই নাই, এমন কোন মন্দির নাই যেটাতে আমি টাকা দেই নাই, এমন কোন প্রাইমারি স্কুল নাই যেখানে আমি সরকারি বিল্ডিং তৈরি করে দিয়েছি, আবার অনুদানও পাঠাইছি। আমি সেখানে বিল্ডিং হয়েছে, হয়তো চেয়ার টেবিল নাই, আমরা অনুদান দিয়ে সেগুলো চেয়ার টেবিল করে দিয়েছি। এমন কোন প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আমার নির্বাচনী এলাকায় একটা হাই স্কুল, একটা কলেজ নাই যেখানে আমি একটা না একটা, দুইটা, তিনটা বিল্ডিং করে দেই নাই। একটা স্কুলও বাদ নাই, একটাও নাই।